আব্বা যে তুমি দোকানের বাইরের কোনো হদাইবাতি খাইবে না। এই যে 2 দিন পর পর তুমি অসুস্থ হও, আমার সংসার ফেলায় তোমার বাড়িতে যাই পড়ে থাকার লাগে। এই যে 15টা দিন আমি খাইতে এলাম, আমার সংসারের যদি কি অবস্থা হইতাছে তুমি কও। বাইতে রান্ধুন নাগে দেখে না এরা চাষটলে বইয়া একটা চা খাই না একটা বিস্কুট খাই নাই মনে করে রাত কাটাই। এখন তুমি 15 দিন আসিলা, 15 দিন রান্ধা বেড়ে দিলা, পেটটা বইরা আমাকে ভাত খাইছি, শরীরটা একটু সুস্থ হইছে। আব্বা তুমি বুঝো না, আমি তো 2 দিন পর পর যাই রান্না বাড়া কইরা দেই, ভালো মন্দ খাও, কিন্তু আমি যখন থাকি না তুমি এক পট চাউল জাল দিয়া একটা আলু ভর্তা করে তো খাইতে পারো। বুঝছি তোরা আমার বাড়িতে জাল দেখে তোর জামাই রাগ করে তাই না? হন এরপরে জান লাগবো না, আমি মরে গেলে তোরা মারি দিবার চাইছ না, মনে রাখিস। আব্বা তুমি হুদায় রাগ কর, তুই বুঝতাছো না কিসের জন্য? আমার কি বাড়িতে পয় পোলাপান রয়েছে না, শ্বশুর শাশুড়ি রয়েছে, তার হাতে আমি সংসার ছাইরা দিয়ে আসমু? তোমার ওই জায়গায় যদি 1 মাস 15 দিন যায় থাকে, আমার সংসারের অবস্থাটা কি হয় তুমি কি বুঝতাছো না? আচ্ছা ঠিক আছে মা, এরপরে তোমার এত তাড়াতাড়ি জান লাগবো না, তুমি স্বামীর সেবা করো, সংসার করো, যখন আমি বেশি বিপদে পড়ি তোমার ফোন দিলে তুমি আইও। এরপরে গেলে জামাইরে নিয়ে যামু, 2-4 দিন থাইকা আইব। তুমি জামাইরে নিয়ে আইবা, আইয়া বাজার ঘাট করমু, রান্না বাড়বা, খাবা, জামাইয়ে খাবো, তুমি খাবা, আমি খাবো, তারপরে 2-1 দিন থাইকা আবার যাবাগা। আচ্ছা আব্বা চলো, আর তুমি কিন্তু আর বাইরের জিনিস খাইবা। আচ্ছা ঠিক আছে মা, চলো। যত জ্বালা, হ্যাঁ এও আমার দুই সংসার চালা লাগে, এ তো কোনো বাজার কাজ করেই না, আবার আমার জামাইয়ের দিকে আবার চিল্লাচিল্লি শুরু করবে একটু পরে রান্না না হইলে। সারা দিন বাবা চুলোর জালও জ্বলে না। শালি করে নিয়ে এসে দ্বন্দ্ব নাই, এক শালিয়ে গেছে গা বাবার বাড়ি, হ্যাঁ আরেক বাড়ির বাবি রে আইনা রান্না বাড়ি করাই, হে শালির রান্না বাড়ি করা ওটি দেরি হয়ে যায় না, সকাল রান্না 8টার সময় বাবারে হে রান্ধিরে দিয়ে 10টা বাজে শালি করে রান্না বাড়ি হয়েছে না। এই কারে শালি কস, কারে শালি কস? আমি কি তোর ঘরের বউ লাগি যে শালি কস? হ্যাঁ রান্না বাড়ি দিয়ে এটাই তো তোর কথা। ওই শালিয়ে গেছে দিকেই তো আমনে রাঁধছি, আমনে ওই বাচ্চা দিকে রান্ধে রেঁধে দেন, আমনে বাবি ওদিকে আমনে শালি গেছি, তাই কিছে কি হইব কা? শালি কেমনে কবা তুমি? রাঁধে দেরি মুখিছে নাকি? রান্না রে কা আমার যখন রান্না হবে তখনই খাইবে, কারণ তোমার রান্না দিয়ে এটাই তো তোমার কপাল। হে সুকা তো বগল আই হাই গেছে যে আমনের বউ যাবার নিয়ে দেন, আমনে আমি রান্না বেরে দিম, আমনে তো টেনশন করেন কিছে নাকি? এই তো রান্না করতে দিই একটু দেরি হলে চিল্লাচিল্লি শালি তো বেশি চাপা করে না, চাপা করে বেশি বউর লাগে এত চাপা করে না। ঠিক কোনো সংসার নাই, আমার বাতার নাই, এই থুইয়া আমরা রান্না যে রান্না দিই এই অনেক বেশি। এই অনেক বেশি, এইটা অনেক বেশি দিকে তো কইরা দিবেন কি তোর শিকার কথা দিকে তো তোমার নেই। দেওছেন গায় কেমনে আপ দেয়? গায়ে দেয় কি করব? কইদিলাম কিন্তু গায় কাজ করবেন না। আপনি সকাল 8টার সময় রান্না দিবেন, নইলে মেরে ঘাম কি সারে আলামু। হ্যাঁ আমরা বার তো কামলা, আমি কাজের বেডি, আমি 8টার সময় রান্না নিয়ে হয়তো বেলা করে রান্না কিছু দিতে, হ্যাঁ আমি সকাল 8টার সময় তুমি 10টার সময় রান্না দিতে দাও। আমি ওই আমার স্বামীর গায়ে নালিশ দেব, আর রান্না না না খাই না খাই হুটছে। ভালো করে বুঝানি শালি করে রান্না দিতে বেলা না খাই হুট করে থাকে না গো, শালিরা তোরা থাকে আমাকে না খাই উঠিয়ে নেবো ঘরের মধ্যে কেমনে মারে না আমার জামাই লাগে। আমার বউ গেছে গা, তুমি তো কই আইন না মাদুরি কথা, আমার বউ যাবার দিন আমি রান্না করে দিন। জামাই, জামাই কত ভালোবাসে। ওই জামাই, 15 দিন দিনে আমার বিয়ে বাইতে গেছে আর তুমি বিয়ে করেছো খারাই? এটা তোমার চরিত্র? হ্যাঁ এই চরিত্র আলা মেয়ের কাছে, এই জামাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দিছি। ও আপনার কি মাথা মতো ঠিক আছে আব্বা না ঠিক নাই? কি এর বাধা ঠিক থাকবো? এই সুমন্দির বলা, আমার সামনে আমি দেখলাম কিন দিয়া তুই এই মহিলারে কইলি যে শালি তাহলে বুঝলাম না। আব্বা কিসে নিয়ে কইছে নাকি শুনবেন? কিসে নিয়ে কইছাও? এই যে আমি যে 15 দিন ধরে বাপের বাড়িতে গেছি, তুমি তো আমার একটাও ফোন দাও নাই। এখন কাহিনী বুঝতাছি, এই কারণেই তুমি আমারে ফোন দাও নাই না? যে কইছে না যে যার মনে যা ফাল দৌড়ে তা খাচ্ছু নি জানি কি করছি, বিয়া করছি। হ্যাঁ তাই তো, তুমি যে এদিকে ফষ্টি নষ্টি করতেছো, এটা তো আমি এখন কবার যাই, তাহলে আমরা দোষ হবে। আর ভাবি আপনার কি বা লজ্জা শরম? আপনি আপনার সংসার ফেলাই দিয়ে আপনি আমার জামাইয়ের লাগে এগুলো করতেছেন। এই বানরে তো আমার গুপ করে দিয়ে যা লাগতো, আমি 10 টাকা করে মতো তার গুপ করে দিয়ে যাই, আর কাপড় চোপড় ধুয়ে দিয়ে যাই, ঘর ঝাড়ু দি, রান্দি পারি। এই বেটি, শরম নাই? পর্যন্ত আমার শরম নাই? জানো না যে বিয়ে করছে? তুমি কোন থিনা আরে আর জামাই আছে উইরা পড়ছে। জামাই আছে না? ও জামাই থুই আইছো, আমার মেয়ে যাবার বলে আমার মেয়ে যাবার দেখছাও না, সোনা দেখছাও? আরে আমার জামাই আছে, তো আমার দেবল লাগে, ভাবি বাইতে না, এর লাগে কষ্ট করে দেখকে কষ্ট সহ্য করতে না পারিয়া আমি রান্না করে দিহারে। আবার গম না হইছাও, কি কইলা গম না হও? আমার মেয়ে যাবার তোমার গম না হও না? ও সারা ঘুমাইতে পারে না দেখকে আমার ও ভালো লাগে। ও মন্দির বলা, বুঝছি গো বুঝছি। ওই বানর, আমি বাইতে থাকতে থাকতে সন্ধ্যা রাইতেছে, গায়ে গেলায় হইয়া থাকো, ঘুমাই গেছস গা। এখন তুই কোন ছোট দরজাস কো, তুই এটা কি করলি? কি করছি? আব্বা গো, কি করছি? তুমি কি করছো? তোমার সঙ্গে আমি করব
তোমার নাগাল জামাই আমার দরকার নাই। আজকে করে তোমার নাগাল জামাই আমি একবার তেজ জামাই করে থেকে গেলাম। তাই নাকি? হ্যাঁ তেজ জামাই করে হ্যাঁ তেজ জামাই করলাম। আমার বেখানি দোষ। তোমারই তো দোষ। আপনার মেয়ে 15 দিন করে থাকো কে বাবা? থাকতেই পারে বাবার বাড়ি, বাবা অসুস্থ থাকতে পারে না। অসুস্থ থেকে 15 দিন থাকো না গো। আই হুমন্দির বলা তুমি জাহালা লাগে মেয়ে আমার একা একা গেল, তুমি আমরা ঠিক মতো পিরিত করতে চাও। ওই হুমুন্দির জাত, আমি তো 15 দিন আমার বাপের বাড়ি সব কিছু নেই, আমার বাড়ি ঘর নাই, নাই যে মাছের বউ নাই। বাড়ি ঘর আছে, তুমি এখন পরের বউ আইনে পাইতে সংসার করো। আমার মেয়ে তোমার ভাত খাবো না, খাবি? এই যে 15 দিন ধরে গেছিলাম, তোমার সহ্য হয় না, এখন সারা জীবনের লেগে যাইতাছি। পাড়ার ব্যাগ ফেরি, পাড়ার ব্যাগ ভাবি গলে গলা জোরে ঘুমাও। আই আগে দা আমি আর জীবনে আমু না তোর বাচ্চা। যা শালি যাই এলি কসে বাবি গুলো গা বউ গুলো গা রাখ কইরা সদ্য কইরা এখন আমি কারে নিয়ে যাবো, কার কি নিয়ে থাকবো কসে যাই হসুরের পাশে পাশে যাই যাই যদি ফিরে আনো যাই। কোনে গেল? ঘর থেকে বাইরে না, একেবারে গাবিন গায়ে হইছে ঘরের মধ্যে ঢুকে। ওই কিসের গাবিন গায়ে হইছে? তুই খালি বাজু কথা কস, গাবিন গায়ে হইছে। ভালো কথা হ্যাঁ, কইছিস। কিসের গাবিন গায়ে হইছে? সারাদিন ঘরের সামনে একটা আমি আয়না বাবু কথা কস, খালি হকম সময়। আয়নার সামনে থেকে হরবার মনে হয় না, এই রূপ চেহারা কারা দেখবো? কেন দেখবো? তুমি দেখবা, তুমি দেখবা। আমার কি আর কেউ আছে? মুখ দিয়া গন্ধ হয় হেরাবার রূপ চেহারা দেখান লাগবে আমার। শীতের দিন আছে, আমি দাঁত ঘষা হামো না। ক কি হয়েছে? সমস্যা কি? তো ইয়ে রাখো। সমস্যা কি জানো না? কি? শুন আমি এর যে 500 টাকা দিছিলাম, এই টাকা কি বাড়িতে আইবো কে- না কবে আবো? কে তুই যাহার সা? কে আমি জামকে 500 দিছিলাম, ভাই বানর আমি দিছিলাম। আমি 100 বার না কইছি টাকা দিম না, তুমি দিবা কইলা। আমার মনে আসালা তুই যাই নিয়ে কি বেহনা? ও তোমারে পাশে পথে রাইন্দা খাওয়ামু, কাপড় চোপড় খইসা দিমু, গরু বাছুর দেখমু, ধান চাল বিক্রি করবো, আবার জামাই টাকা আনবো। এইটা পারি না দেখেই তো খোড়াটা দেহার ভাত রান্না খাওয়াই, কাপড় চোপড় ধুয়ে খাওয়াই, কামাই করে দামি খাওয়াই, এরা তো কোনো সময় কষ্ট। ওই তো একদিন যদি রিকশা নিয়ে যায় 3 দিনে যায় না, তা তো বুঝি আমি। আরে যখন তো আমার ডাল তোলন লাগে তখন সে আমি বুঝি জিনিসটা কি হয়, তুমি তো বুঝবো না, বুঝছো কি? কি আর হবো না, হয় তোমার গোয়া একটা পা দিয়ে বেরিয়েছে, এছাড়া কি করবা? যেটা ঠিক সেটা করে খাওয়ান লাগবো না। ওই পাত বেরিয়ে টেহারাই তো তুমি হাওয়া দিছো। যেদিন তোমার গোয়াতে পাত বেরিয়েছিল সেদিনটা 500 টাকা কামাইতেছিলা, সুমন্দির। এটা হাইদা দিয়া থুইছো। সুমন্দির। তাও মায়া লাগে না? সমুদ্রের বউ নিয়ে শ্বশুর বাড়ি গেল, আমার কাছে 500 টাকা চাইলে 500 টাকা নগদ নগদ বার করে দিলাম। সমুদ্রের তাহলে বাড়িতে হাতে খালি টাকা 500 দিছো, সাথে তো রিকশাই করে দিয়েও আইছো। তাহলে হে ভাড়া করে দিয়ে থাকা লাগবে। ওই যে আমার কাছে কষ্ট বানর বানর, আমি কইছি এখন কথা বাড়িতেছে। আচ্ছা, এই কয়দিন বানর তুই গেলি না। আজকে খাবো চাবাই ওরা তা নো বন্ধা খাবো আজকে। বাড়ি তুরি বাড়ির কুত্তা বাড়ি তুরি গিয়ে গেও করা হারে, ফাঁকে যায় করা হারে না। তো দেশে খালি তুই খালি হুন আজকে দেশি। আচ্ছা আমি হুন পারি না না পারি না। দেখমুনি আপনি কি করে হারেন, টেহা ছাড়া যদি ঘরে আয়েন আমাদের খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। টেহা রে টেহা না বাইকার আর প্যান্ট লুঙ্গি খুলে নিয়ে আইবর মে একবারে। ওই, আমন্ডাই ওর পুরান কাপড় আনলে কি 500 টাকা দাম হবে? ওর বউ নিয়ে আইবর মু দরকার পড়ে। ও আমারে তো হয় না, শুনামি আর বউ লাগবো তোর ওই বানর এখন যাচ্ছে। হ্যাঁ 500 টাকা লেগে তোরে বউ দিব, তোরে জুতা পিটা কইরা দিব। ভুলে ওই জামান না আমার মোহিনী বিনা না করলাম। দরকার পড়ে তোরে আমি 7 গ্রাম আসসালামু আলাইকুম তাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তাই? কি ভাবি? কান ধরেন কে? আরে ভাবি কোন আপনি? কে? আমি আর ভাবি না আপনার। ভাবি রে ভাবি কমু না কি কমু? না আমি কারোরই ভাবি না। ভাবি এক কথা কই, ভাই যারা কাম করছে বুঝছেন কি? ওই এই কামটা কথা আর কইেন না আপনি আমার কাছে। ভাই কামটা করে ঠিক হয় না। রাজু ভাই বড়াই না 15 দিন 22 তারিখ নিয়ে ওই সমস্ত কাম করা ঠিক হইছে কি? আচ্ছা বাজার তোমার আমি একটা কথা কই। এই যে আমার মেয়ের জামাই কামটা করছে, এটা কি ঠিক করছে? ও কি ইচ্ছা করলে আর আমার মেয়ে নিয়ে হারতো না? অন্যজনের বউ আর বাইতে রাহন রাখবো কে? এই বিচার তোমরা করবা। ওর কাছে আমার মেয়ে দিব না, আজকে আমি ওর বাইতে যা তালাক দাও। ঠিকই কইছেন তাই আপনি। তালাকটা দিয়ে আলেন নাকি একবারে? দেবো আজকেই যাই কাজের অফিসে যাইয়া তালাক দিয়া তালাক দামা পাঠিয়ে দেবো। আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো। ওই সমুদ্রের বলার কাছে আমার মেয়ে কামটা করছে কি? হ্যাঁ হ্যাঁ, বউ থাকতি আরেকজনের বউ ভাড়া করে আই না, রান্নায় বাড়ায় খাওয়ায় ঘুম পাড়ায় এই যে- গোসল দেওয়ায় আরে কত কিছু করা। আমি নিজে চোখে দেখলাম একটা কিল দিয়া শালি কয়ে গাল দিল। ওই বানরের টেন্ডে আর রাখবেন না রে। ওই বানরের টেন্ডে তালাক দিয়ে দিবেন। ঠিকই কইছাও, ঠিকই কইছাও। হ্যাঁ ঠিকই কইছি আমি। হ্যাঁ ঠিক। তুমি বিয়ে করবা? হ্যাঁ তুমি বিয়ে করবা? ওই দিন আমি তো বিয়া করবো। হুমুন্দির হালারা। মন্দির হালাকন করছি। হালারা মাইশের বউ এনে রাখছিলাম, মাইশের বউ নিজের বউ পেটে থেকে গেছে, থেকে মাইশের বউ এনে রাখছিলাম। ভাই আমি বউ আইছে আনারা খেলে যাও। তুমি তোমার একটা কথা কই। কও। আচ্ছা তুমি যদি তোমার বউ যদি তোমার শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ। তোমার ভাবি দে দে। আমার তো ওইভাবে রেজা দিতেছে, তাহলে হ্যাঁ। আমার বউ কিনলি কে? মাইসের শ্বশুর বাড়ি গেলে পরে মাইসের বউ গম পাড়ায়, হ্যাঁ। তারপর মাথা দেয়, মাথা বুলায় দেয়, ওম দেয়। এইটা যে মানে কোনো হুড়িটা এলাকায়। হ্যাঁ তুমি এই না করো, তারপরে তোমার বউ থাকবে তোমার বউ। হ্যাঁ? বড় ভাবির বড় ভাইয়ের বউ, বড় ভাবি হ্যাঁ। এরা গোমনা হইতে পারে, খাওয়া হইতে পারে। হ্যাঁ। এই পুতরা, তোমার কাছে কয়ে গেলাম আমার মেয়ে আর রাখবো না, এটা তুই একবার নিয়ে গেলাম। আজকে সবকিছু একবারে তালাকটা দিবেন বুঝছেন কি? আগে দে। আব্বা এটা জামাই না কি রে? ভুলে হ্যাঁ? গেছে। হাজির লোক ভুলে গেছে। নিয়ে যাবো না কে? তুমি
জঘন্য একটা কাম করছাও তুমি। একটা দিন আমার মেয়ের ফোন দাও নাই, দিছাও 15 দিনের মধ্যে তুমি ফোন দিছাও। আপনি 15 দিন গেলে দিয়ে গেলেন কিসের নিকা? চলো, এত কথা কখনো লাভ নেই, চলো। আব্বা থিয়া যান। তুমি কি ঘরে আছো? ঘরে আছো, তাড়াতাড়ি বাইরে আসো না, আমারে মাইরে শেষ করে দিয়েছে। কেসে? এই কেসে? ও তো কেসে? ওই সাকি সোনা মিয়া মারছে। তোরে সোনা মে মারলো কেন নিকা? মারছে যে তুমি কালকে রাতে টিভি দেখতে গেছিলে না? হ্যাঁ। আমি আরো 10টা 11টা পর্যন্ত এই ঘুম পাড়াই থুই, তুমি তো জানো না। হ্যাঁ? আবার রাইন্দে বেরিয়ে দিয়ে কাপড় চোপড় ধুয়ে দিয়ে আর বউ বাড়তে না থাকলে ও কষ্ট করে আমার সহ্য হয় না দেখে। এই শালি তো ছোটটুকু এই শালি তুই নিজের সংসার বাদ দিয়ে তুই আরেকজনের উপকার করবে গেছে, ফের বউ গেছে সব বাবের বাড়ি, তুই যে তোর রান্দে বেরে দেশ আবার 10টা তুই ঘুম পাড়ে চাইছা পেটাইছে তুই না ঘুম পাড়ানি কম হয়েছে পেটাইছে। মামা রামতে দেরি হইছে লাগে মারছে। এই শালি রান্দতে দেরি হয়েছে মানে তুই কি আবার রান্দস কি হেরাইতে যায়? কি রান্দা রান্দা এমন মনে করছিস তুই খালি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আইবার ও দুয়ারের সময় রামতে দেরি হয়ে গেছে লাগে মারতে চাই। আমি কারে নিয়ে সংসার করি, একজনের বউ বাপের বাড়ি গেছে চাইতে ভালো কথা, তুই উপকার করবার দে যে মেয়ের কুতাটা খাইতেছ আবার কি করলি 11টা 12টা তুই ঘুম পাড়ে থিয়া হো। হ্যাঁ আর বউ ছাড়া ঘুমায় না, আমি কইছে বাপি আমার পার আপনি একটু আমার পাশে বসলে ঘুমাইবো। আচ্ছা আমি যে বিছনায় হয়ে কত আট পা আস্তে আস্তে ছটফট করে আমারে তো ঘুমানে দেস না, কিবা করে ঘুমানাই থাক। এমনি এমনি মাথা আতায় আবার এমনি গাটি পা একটু স্বামী কান্দো না তুমি। স্বামী কান্দো না। মাথা আতাইছা তুই নেডি বাড়ি বাড়ি ঘুমানাই থাক, শালি তোরা আটি বাবু আটি বাবা ভাই ও তোর মাথা ভালো লাগে না, তুই আরেক বাতারে ঘুমানো বারদাস। এ শালা গেছে কুম্বি ও শালা বউ কোনে? বাপি আর বউ কোনে? ও তো ওই বাইতে আর বউ আইছে দেখে তো আমারে মারছে আর বউয়ের সামনে। হ্যাঁ তার মানে ওর বউর সামনে মারছে, আমি বুঝছি। আমার বোঝা শেষ, এই কয়দিন তোরে নিয়ে থাকছে ওনার বউ বলছে না বেরে তোরে মজা লাগে না তুমি তোর বাইকের গেছে তাই না? হ্যাঁ আমি আর যাবো না, আমার শিক্ষা হয়ে গেছে। শিখাইছে আরে শিক্ষার বাকি আছে কি? ওনারে আমি শিক্ষা দিবার গেতাছি, তুই কান্দিস না, ওরে শিক্ষা দিবার গেতাছি। ও তোরে যে মিনে ঘুমানাইছ আমি ওরে হেবা করে ঘুমানাম, হেবা করে ঘুমানাম তোর পায়ে তোরে মারবো শালি, তারপর তোরে মারবো। বেশি মাইরো না আবার, দেওয়ার তো সাত হইলেও বাসনা লাগে। বাপ শুরু করে দিছে। হ্যাঁ আব্বা থিয়া যান। কি কস? আর ছাড়ে দাও। সমুদ্র বাবা বাইরে 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 যা। আমার নাইলে ভুল হয়েছে তাকে এবার করে নিয়ে যাবেন। তোর কাছে আমার মেয়া দিমু না রাখমু না, না কামবো না। তা ওই ভালো আছে। হ্যাঁ ভালোই আছি। এবার আগারাগি রুছেন কি রাস্তার হইস করো, এই যে গুণদর জামাইরে হইস করো। কি হয়েছে? আরে ভাই মনে করলে আমার বউ 15 দিন ধরে বাবার বাড়ি গেছে গা, হ্যাঁ। তাহলে আমার রান্না বাইরে দিব গেরা, আমার দেখশন করবো গেরা না রে রাজু ভাই বউ আঙ্গ বাইতে রান্না বাইরে দেয়, হ্যাঁ রান্ধি দিয়ে রেখে দিকে হ্যাঁ রেখে পেটানি দিছি, এইটাই আমার হোটেল দেখছে, আমার বউ দেখছে, আমি বউকে তাছে গা। এই যে শুনেন, তার মানে ঘটনা হচ্ছে রাজুর বউ আপনার বাড়িতে, হ্যাঁ। আপনি বউকে রাজুর বাড়িতে গেছে। বাবার বাড়ি রাজুর বউ আমার বাড়িতে রান্না দিছে, ও খালি রাইন দেয় না আরো কিছু করে দে। না আর কি করে দিব খালি রান্না বাইরে দেয়। তা ওই না। বেশরমের জাত বেলা হেদের জাত ওনে মুখটা কয় আবার। হ্যাঁ, শরম চাই। তা ওই আপনি মিয়া নিয়ে যাবেন দিছেন, হ্যাঁ, নিয়ে যাবেন দিছেন। আমি আর ইজ্জত বাঁচান বাসামু না এলে এই এলাকা থাকলে এখনো- নষ্ট হয়ে যাবে। এখনো বাবু বাচ্চা কাচ্চা হয় নাই। আমি কি করছি, আমি মানুষ নষ্ট করি না কাম করছি। তুমি আর একজনের বউ আইলে তুমি রান্ধতে পারে খারো, তুমি আরো কিছু করো, আর এটা কিভাবে করো? শুনেন, আরেকজনের বউ নাই না হালি আনবেন, তাও তো মান সম্মান যাইব না, বুঝছেন? আপনি কিছু বলি আমি তো একজনের বউই, আমি তোমাকে আমি তো মাইসের বউ এনে রান্না বাইরে করি, আমি কি মাইসের বউ কি হয়ে আসছিলাম? এর লেগে তো আমাদের তো আমাদের এলাকার মানুষ ওরেকে তোমরা বুঝো না? আমরা বুঝছি যে হেই কইলাম যে এখনো মেয়ার মান সম্মান আছে, এই জন্য তো কোনো কই। সমস্যা নাই। তারা তো উঠে জানে আর কয় বলা না বিয়া দেয় তুমি আমার আব্বার আব্বা কইবা না, কোন মুখে আব্বা কইতেছ? তোমার লজ্জা শরম আছে? হসুরা দেখে আমাকে কইছে দেখ হসুর বাপ আজকে ওরে কারা হসুর কারা নু। তালুই 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 আপনি রেকল পড়া পেতা নিকল দেন বেশি কথা আব্বা শুনছে, এই আমি রাগতে দুঃখ টেলে বেঁচে দিনে আমার পিছন পিছন আইবা না কইলাম, তোমার মুখ দেখতে আমার মন চাইতেছে না, তুমি আইবা না আমার লগে। জান ভাবি জান হ্যাঁ, এই যে দেখ ও, হ্যাঁ, বউ ছাড়া। যে বউ সারা হইলি এখন মানুষে মনে করছে তোরে ইচ্ছা মতো যা মনে হয় তাই কিছু খাবো,
বুঝছা কি চোখ নজর সবকিছু ঠিক রাখা চলতে হবে, না হলে বউ থাকবে না। আরে ভাই মনে কর যে আমার বউ 15 দিন ধরে আচ্ছা তোমার বউ যদি 15 দিন বাপের বাড়ি থাকে তুমি কি করবে? আমি 15 দিন বাবার বাড়ি ছিল গেলে বউর কোটি গাড়ি থাকবে না, জয়ন ছাড়া আলাদা দিমে একবার ডাইরেক্ট হিসাব। আমি তো ভাই জয়েন্টমেন্ট ছাড়া নেই 15 দিন বাপের বাড়ি ছিল না, আমি মানুষের বই না রান্না বাড়ি দিছি, আমি কি হারো করে হই আসিলাম? এই যে এটা একটা বড় দোষ, মানে আরেকজনের বউ এনে তোমার রান্না বাড়ি খেলে তোমার বউ থাকে তোমার বউয়ের রান্না বাড়ি মানে সেইটা রান্না বাড়ি হ্যাঁ তোমার বউ সন্দেহ করবো আর বাপের তো এই যে শুনেন, ওখানে ঢাকা শহরে মানুষ কয়েকদিন বউ যদি বাপের বাড়ি দেয়, নিজে রান্না বাড়ি রেখে আপনি রান্না বাড়ি খাইতে না, আর কোনো বউ আনবেন কে? বাবা আমার মাইকা মানুষ ভাত খাবোটা পারবো, আবার ওই মাইকা মানুষ থেকে নিজে রান্না বাড়ি খাবো না, মর্দা মানুষই তো না। এ হোসেন এবার লোক ঠিক আছে, ওই যে মানুষে কইছে যে বাপ মা সারা পোলাহান যেরকম জায়গা এইবার বাপ হইছে তো বুঝছা কি গোপালের হাতি খাওয়াবি না। বাপ দাদার নাম নাই, মার নাম চিরাখা না। দাদা তোর দাঁত হয়ে গেল শালা সুমন্দি দাঁড়ি গান আমার চিন্তা আমি জানি না কষ্ট বউলা গেল গা আব্বা ডাইকে এবার কি করবো? এই যে বাসা বাজার গেতাছি ঠিক আছে, সারাপ দিতে না দোজনে কুত্তা নাগলে গেতাইছে গা, আমার কুত্তা মিলা মনে করতেছে না, জায়গা যা গা খালি জানি কোন গান জায়গা রাজু ভাইয়ের বড় ডাইকে নাই রান্না বাইরে খাই গিয়া, আমার তো দরকার নাই। ওরে খাইছে আজকে তুই করছত কি রে? উপকারের গায়ে নাচছি রে, উপকারের কি বাসো ভাই? ভাই আমি তোমার কাছে গেতেছি। আমার বউ না যে ঘুমাইছো শান্তি পাও নাই? না ঘুমাইনি তো। তোমার বলছো আমার বউ ঘুম পারেনি ভালো না? ভাই মাথা করে আতাইছে শরীর কত টিপেছে ভাল লাগছে নি খাই তাই কও। ভাই না বানাই না কথা ভাই। আই গাও তুমি। তোমার ভাল লাগছে নি আমি তোমার তাই কইছি। নারায়ণ দেবের দিকে ভালো না তো তরকারি বাত ভালো। রান্দাবাড়ি ভালো না আমার বউ? হুয়াটা কি রকম? আরে এক নাম্বার তো তরকারি কোন যে রান্দে খাইয়া মনে হলো সারবার জানে কিন্তু হয় নাই তো ভাই। হয় নাই মানে? না হয় নাই। 2-3 দিন খালি ঘুম পাড়া দিছিল। তুই কস হস নাই আমার বউ কানতে কানতে যে কই আমি রাত্রি 11টা 12টা তুই বুককে নিয়ে মাথা কথা রাতে দে ঘুম পাড়া চাইস খাই বানানো মানে মারলো। ওই 2 দিন উপকারের গাড়ে নাতি 2 দিন খালি 10টা পর্যন্ত ছিল। আচ্ছা 10টা তুই আসল হেরা আমি রাগ করলাম না। আচ্ছা তোর বউ তোর শ্বশুর বাড়ি গেছে, হ্যাঁ তুই না খেয়ে থাকস, তোর সংসারে কাজ কাম কাপড় চোপড় ধোয়া পুরুষ মানুষ এটা ঝামেলা। আমি নিজে খাই আমার বউটা তোর বুকলে পাঠাইছে, তোর উপকার করবার যে আমি দুর্নামের ভাগিলাম কথাটা কি ঠিক হইল? ঠিক হয় নাই কেমন আমারই ভুল হয়েছে, আপনার বউরে মারছি সেটা আমার ভুল হয়েছে। ভুল হয়েছে আমার কিছু আবার তাও কই ভাই গো আপনার বউরে আনছি আমার বউ আমার রান্দা দেয় 8টার সময়, আপনার বউ রান্দে এই বেলা 10টার সময়, আমার 2 ঘন্টা খিদা ঠেলে কুলা হারি না। ওটা কি তোর কাগজ করা বউ যে তোর বউ 8টায় রান্দা দেয় ওটা তোর কাগজ করাবো? আমারটা তোর কাগজ করা না, আমারটা 12টায় রান্দা হারে 3টায় রান্দা পরের বউ হেনা নে তুই আমার বউ মারলি কে? ভাই টাইমের বেডাইমে রান্দা থেকে মারছি। ও বেডাইমে রান্দা থেকে তারপর আমার বউ মারছ মানে টাইম হয় নাই। আমি তোর অন টাইমটা না মতো কইরা দিতাছি, এই টাইম মতো তুই রান্দা বাইরে খাওয়া খাবি। ওই টাইম ও তোর উপকার কবার আমি তুই নামে পড়ে নাই এই শালার বউ করে কাম করবি করে কাম করবি। ভাই তুমি যে সন্দেহ করতেছ আসলে আমি এই কাম করি নাই তো মনে করে ভাবি আমার মাথাতে এত নয় গম্ভীর হয়েছে 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভাবি নাইলে থাকছে আমি আমার নাইলে থাকছি, ভাবির মতো ভাবি 10টা শুনকেছে গা।